যে কালো জাদুর মাধ্যমে গোটা একটি সুখী পরিবারকে অনায়াসে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং সেই পরিবারের রক্তের সম্পর্কে সবার সাথে পৈশাচিক ঘটনা ঘটতে থাকে। আজ আমরা জানবো সত্য ঘটনা অবলম্বনে এক ভয়ানক কালো জাদুর ঘটনা। কী কারণে এই পরিবারের উপরে কালো জাদু করা হয়েছিল, সেই কালো জাদুর শেষ পরিণতি কি হয়েছিল তা জানতে হলে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন। তো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতে দেখা যায় অজনুর ও তার বান্ধবী এক কালো জাদুকরের বাসায় এসেছে। কালো জাদুকর তাকে জিজ্ঞাসা করে কি কারণে এখানে এসেছো বলো। অজনুর বলে আমি একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করাটা আমার ঠিক হবে কিনা। তখন কালো জাদুকর জিজ্ঞাসা করে তার নাম কি আর সেও কি তোমাকে ভালোবাসে। অজনুর বলে তার নাম কুদরত, সে সম্পর্কে আমার খালাতো ভাই, আমি তাকে ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসে না। জাদুকর তখন বলে তোমার বান্ধবী শরীরে এখনই জিন আসবে আর জিন নিজেই তোমাকে বলে দিবে তোমার তাকে বিয়ে করা ঠিক হবে কিনা। এরপর লোকটি কিছু মন্ত্র পড়তে থাকে এবং সাথে সাথে অজনুরের বান্ধবীর শরীরে জিন চলে আসে। জিন তাকে বলে কুদরত তোমার জন্য ভালো হবে না, তার সাথে তোমার কোনোদিন সন্তান হবে না এবং তাকে বিয়ে করলে তোমরা কেউই শান্তিতে থাকবে না। এটা বলেই সে চলে যায়। এটা শুনে জাদুকর বলে তোমার খালাতো ভাই থেকে দূরে থাকো, সে তোমার মৃত্যুর কারণ হতে পারে। এরপর কেটে যায় 12টি বছর। অজনুর এর মধ্যে একজনের সাথে বিয়ে হয়েছিল কিন্তু তার স্বামী আত্মহত্যা করে মারা যায়। আর এই ব্যক্তিটি হলো অজনুরের খালাতো ভাই কুদরত। কুদরত মূলত নিসা নামে এক ধার্মিক মেয়েকে বিয়ে করে ভালোই আছে। তাদের একটি মেয়ে সন্তান আছে, মেয়েটির নাম জায়েদা। জায়েদা মূলত জন্ম থেকেই অন্ধ, সে সারাদিন তার দাদির সাথে বসে থাকে। এই বৃদ্ধ মহিলাটি জায়েদার দাদি। সে গত 10 বছর ধরে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে। অজনুরের স্বামী মারা যাওয়ার পর সে আবারও কুদরতের প্রতি আসক্ত হয়ে যায় এবং কুদরতের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। এর মধ্যে কুদরত ও অজনুরের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে যায়। এই কারণে অজনুরের পেটে বাচ্চা চলে আসে। এটা নিয়ে সে কুদরতের সাথে কথা বলতে এসেছে এবং কুদরতকে বলে এই বাচ্চার স্বীকৃতি দিতে, কিন্তু কুদরত সেই বাচ্চার স্বীকৃতি দিতে চায় না। এইসব নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়া হয়। এক সময় রেগে কুদরত অজনুরকে এক চড় মারে। চড় মারার কারণে তার পেটে আঘাত পায় এবং সাথে সাথে পেট থেকে অনেক রক্ত বের হতে থাকে। কুদরত এটা দেখে ভয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। ডক্টর চেক করে বলে তার পেটের বাচ্চাটি আঘাত পাওয়ার ফলে নষ্ট হয়ে গিয়েছে। অজনুর তখন কান্না করতে করতে বলে তুই এটা কিভাবে পারলি, তুই একটি খুনি, তুই নিজের বাচ্চাকে নিজে মেরে ফেললি। কুদরত তখন বলে এটা আমি ইচ্ছে করে করিনি, যাই হোক যা হবার হয়েছে, তুই আর কোনোদিন আমার সাথে দেখা করবি না, তোর মুখও দেখতে চাই না। তখন অজনুর অসহায়ের মতো কুদরতের হাত জড়িয়ে ধরে অনুরোধ করতে থাকে, বলে কুদরত প্লিজ তুই আমাকে ছেড়ে যাস না, তুই আমাকে বিয়ে কর, আমি তোকে অনেক ভালোবাসি। তখন কুদরত বলে যদি এরপর তুই আমাকে বিরক্ত করিস তাহলে তোর বাবাকে সব বলে দিব। তখন অজনুর রেগে কুদরতকে গালাগালি করতে থাকে। কুদরত রেগে সেখান থেকে বের হয়ে যায়। অজনুর বেডে শুয়ে চিৎকার করে বলতে থাকে তুই শুধু আমার, অন্য কারো না, তোকে আমি পেয়েই ছাড়বো। এদিকে কুদরত বাসায় আসার সাথে সাথে জায়েদাকে জড়িয়ে ধরে। রাতের বেলা কুদরত জায়েদাকে নিয়ে একটি খারাপ স্বপ্ন দেখে জেগে ওঠে। সে সাথে সাথে জায়েদার রুমে চলে যায়। জায়েদার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সে পুরনো কথা মনে করতে থাকে। জায়েদা যখন নিসার পেটে ছিল তখন একদিন নিসার অনেক পেটে ব্যথা হচ্ছিল। নিসা তখন হাসপাতালে যেতে চাইছিল কিন্তু সে বিষয়ে কুদরত কোনো গুরুত্বই দেয় না। পরে অবস্থা খারাপ হয়ে যায়। তখন হাসপাতালে গেলে ডাক্তার জানায় আপনার মেয়ের চোখগুলো নষ্ট হয়ে গিয়েছে, আর একটু আগে আসলে এমনটা হতো না। সে এইসব ভেবে কপাল চাপড়াতে থাকে, নিজের ভুলের জন্য আজ তার মেয়ে অন্ধ। অজনুর কিছুদিন পর সুস্থ হয়ে গেলে সে তার শাশুড়িকে বলে গ্রামে তার বান্ধবীর সাথে দেখা করতে যাবে, কিন্তু তার শাশুড়ি তাতে রাজি না হলে
সে তার শাশুড়ির সাথে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। শাশুড়ি তার ছেলের ছবি মুছতে মুছতে বলে, বাবা, আজ যদি তুই বেঁচে থাকতি তাহলে বৌমা এমন খারাপ আচরণ করতে পারতো না। এদিকে গ্রামে যাওয়ার আগে শেষবারের মতো কুদরতকে একটি কল দেয়, কিন্তু কুদরত কল ধরেই বলে, কিরে, তোকে না বলেছি আমাকে আর কল করবি না, আমার সাথে কোনো যোগাযোগ করবি না, এই বলে ফোন কেটে দেয়। অজনুর রাগে গ্রামে যাওয়ার বাসটিতে উঠে যায়। সে চলে যায় 12 বছর আগে সেই জাদুকরের কাছে। অজনু জাদুকরকে বলে, কুদরতকে না পেলে আমি এমনিও মরে যাব, আমি যে করেই তাকে চাই, আপনি যে করে হোক তাকে আমার করে দিন। এই বলে তার ব্যাগ থেকে টাকা ও সোনাদানা সবকিছু বের করে জাদুকরকে দিয়ে দেয়। তখন জাদুকর জিজ্ঞাসা করে কুদরতের পরিবারে কে কে আছে। অজনুর বলে তার স্ত্রী নিশা, তার মেয়ে জায়দা ও তার মা। জাদুকর তখন বলে, আমি নিসার উপরে শুকরের জাদু করব। এই জাদু সবচেয়ে শক্তিশালী, এতে নিসা 5 রাতের মধ্যেই মারা যাবে। এবং সে বলে, জিন জাতির মধ্যে এক জাতির আনজার নামে জিন আছে, যারা মুসলমানকে ঘৃণা করে, ইসলাম ধর্মকে অবমাননা করলে তারা অনেক খুশি হয়। জাদুকর বলে, আমি ইসলাম ধর্মকে অবমাননা করে এক জিনকে রাজি করাবো নিসার শরীরে ভর করার জন্য। আর হ্যাঁ, নিসাকে টার্গেট করার জন্য নিসার শরীরের কোনো অংশ লাগবে, এই যেমন নখ, চুল, রক্ত, মুখের লালা, আর তার একটি ছবি লাগবে। অজনুর বলে, আচ্ছা ঠিক আছে, যা যা লাগবে সবকিছু পেয়ে যাবেন, আপনি শুধু ব্যবস্থা করুন। জাদুকর তখন বলে, তবে এর একটি সমস্যা আছে, জাদু করলে শুধু যার উপরে জাদু করেছে সে মরবে না, তার রক্তের সম্পর্কে একে একে সবাই মরতে থাকবে, সুতরাং নিসার সাথে নিসার মেয়ে জায়েদাও মারা যাবে। এটা শুনে অজনুর কিছুটা চিন্তিত হলেও সে বলে, এছাড়া আমার কোনো উপায় নেই, আপনি ব্যবস্থা করুন, আমার যে করেই হোক কুদরতকে চাই। এ বলে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জাদুকর তার সহকর্মীকে নিয়ে কবরস্থানে চলে যায় নতুন কবরস্থ একটি লাশ তুলে আনতে। অনেক খোঁজাখুঁজির পর একটি লাশ তুলে আনে। তারপর শূকরের খামারে গিয়ে একটি শূকরকে মেরে, এদিকে অজনুর সরাসরি কুদরতের বাসায় চলে যায় নিসার শরীরের কোনো অংশ সংগ্রহ করে জাদুকরকে দেওয়ার জন্য। কুদরত সেই সময় বাসায় ছিল না। অজনুর যেহেতু কুদরতের খালাতো বোন, তাই নিসা তাকে আদর আপ্যায়ন করে ঘরে নিয়ে যায়। কথায় কথায় অজনুর ওয়াশরুমে চলে যায় এবং সেখান থেকে নিসার চুল, নখ খুঁজতে থাকে। এক সময় সে চিরুনিতে কিছু চুল পায়। সে ধরে নেয় এই চুলগুলো নিসার চুল। এরপর ডাস্টবিনে পড়ে থাকা পিরিয়ডের রক্তাক্ত প্যাড খুঁজে পায়। সে ভেবে নেয় এটা নিসার ছাড়া আর কারো হতে পারে না, যেহেতু সেই বাসায় বৃদ্ধ মহিলা প্যারালাইসিস এবং জায়েদা অনেক ছোট, তাই সে প্যাডটি নিজের সাথে নিয়ে সবার থেকে বিদায় নেওয়ার সময় ছোট মেয়েটিকে দেখে তার অনেক মায়া হয়। এরপর সে জাদুকরের বাসায় রওনা দেয়। এদিকে রাত হওয়ার কারণে কুদরতও বাসায় ফিরছিল। পথে কুদরতের সাথে দেখা হয়। কুদরত তার চুলের মুঠি ধরে বলে, তুই আবার আমার বাসায় এসেছিস, আর কোনোদিন যদি আমার বাসার আশেপাশে তোকে দেখি আমি তোকে মেরে ফেলবো। জাদুকরের কাছে গিয়ে অজনুর সেই বাসার থেকে আনা সবকিছু দেয়, সাথে কুদরতের পরিবারের একটি ছবিও দেয়। তারপর শূকরের নাড়ি ভুঁড়ি মৃত মানুষের পায়ের হাড়ের সাথে পেঁচিয়ে পিরিয়ডের রক্তে মাখা প্যাডের থেকে রক্ত নিয়ে সেই নাড়ি ভুঁড়ি ভিজায়। তারপর ছবিটা 5 টুকরো করে তার সহকারীকে বলে প্রতিদিন 1 টুকরো কুকুরের খাবারের সাথে মিশিয়ে কুকুরকে খাওয়াতে। জাদুকর তার 2 হাতে সেই নাড়ি ভুঁড়ি পেঁচানো হাড়টা নিয়ে কালো জাদুর কিছু মন্ত্র পড়তে থাকে। সেই সাথে সারা ঘর কাঁপতে থাকে। সারা ঘরের জিনিসপত্র একাই এদিক ওদিক হতে থাকে। হঠাৎ তার হাতের হাড়টা ভেঙে যায়। জাদুকর বলে, জিন শয়তান আমাদের দোয়া শুনেছে, আগামীকাল থেকে 5 রাতের মধ্যে নিসা ও তার রক্তের সম্পর্কে সবাই মরতে শুরু করবে। প্রথম রাতে সহকারী মহিলাটা সেই টুকরা কুকুরের খাবারের সাথে মিশিয়ে খেতে দেয়। এদিকে নিসা নিয়মিত নামাজ পড়তো। গভীর রাতের বেলা নিসা উঠে নামাজ পড়তে শুরু করে। তারপর নামাজ শেষ হওয়া মাত্রই তার সামনে একটি শূকরের মাথা এসে পড়ে। নিসা ভয়ে চিৎকার করতে করতে রুম থেকে বের হয়ে যায়।
পরের দিন সকালবেলা নিসা জায়েদার রুমে এসে জায়েদার পুতুলকে দেখে হাসতে থাকে। তারপর পুতুলটির চুল কেটে খাওয়া শুরু করে। চুল খেতে খেতে সে মাটিতে পড়ে যায়। সেদিন সন্ধ্যাবেলায় কুদরতও বাসায় ছিল। নিসা কুদরতকে ডেকে সে তার সাথে ঘটে যাওয়া ঘটনা বলে, কিন্তু কুদরত শুধু শুধু তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তখন নিসা রেগে রুমের ভেতরে চলে যায়। দ্বিতীয় রাতে অজনুরের ঘুম ভেঙে যায়। সে দেখে তার মৃত স্বামী সারা শরীরে রক্ত মাখা এবং দেয়ালে নিজের মাথা নিজে ঠুকছে। অজনুর ভয় পেয়ে যায়। অজনুরের মৃত স্বামী তাকে বলে, আমি আত্মহত্যা করেছি তোর জন্য, তুই প্রতিবার আমাকে তিলে তিলে কষ্ট দিয়েছিস। অজনুর চিৎকার করে সাথে সাথে তার শাশুড়ি চলে আসে আর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তৃতীয় দিন সকালবেলা নিসা তার শাশুড়ির জন্য স্যুপ বানাচ্ছিল। স্যুপ চুলায় বসে সে ওয়াশরুমে কাপড় ধুতে চলে যায়। এর মাঝে কিভাবে যেন তার প্যারালাইসিস শাশুড়ি বিছানা থেকে উঠে রান্নাঘরে গিয়ে গরম স্যুপ নিজের মাথায় ঢেলে দেয়। সাথে সাথে সেখানে সে মারা যায়। সন্ধ্যার মাঝে কুদরত তার মায়ের জানাজার সব কাজ করে নেয়। রাতের বেলা কুদরতও বেশ কিছু খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়। অজনুর ও নিসা তাকে এসে চেপে ধরে। হঠাৎ সেখানে জায়েদা চলে আসে, সবকিছু নর্মাল হয়ে যায়। পরের দিন কুদরত নিসার কাছে ক্ষমা চেয়ে বলে, তুমি যেটা বলেছিলে সেটা সত্যি গতকাল রাতে আমার সাথে হয়েছে। আমি ভাবছি একজন জ্ঞানী ইমামের সাথে কথা বলবো। সেদিন দুপুরবেলা কুদরত তার মসজিদের ইমামের সাথে দেখা করে, বিস্তারিত সব খুলে বলে। এইসব শুনে ইমাম বলে, তোমার স্ত্রীর উপরে কোনো জিন ধরেছে অথবা ধরার চেষ্টা করছে। তাকে আগামীকাল আমার কাছে নিয়ে এসো, আমি দেখলেই বুঝতে পারবো। কুদরত তাকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। সেদিন রাত্রেবেলা নিসা তার ঘরে একা বসেছিল। হঠাৎ সে শুনতে পায় তাকে কে যেন ডাকছে। ভয়ে ভয়ে সে নিচে গিয়ে দেখে তার মৃত শাশুড়ি বাথরুমের কমোড থেকে ময়লা তুলে খাচ্ছে। নিসা ভয় পেয়ে দৌড়ে নিজের রুমে গিয়ে জানাজা নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে। তখন কুদরত বাসায় চলে এসে সে দেখে নিসা ভয়ে কাঁপছে। নিসাকে জড়িয়ে ধরে সে বলে, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি ইমামের সাথে কথা বলেছি, তোমার কিছু হবে না। জাদুকরের কথা মতো আজ চতুর্থ রাত অজনুরের বাসায় হঠাৎ কারেন্ট চলে যায়। সে দেখে নিসা একটি রক্তমাখা বাচ্চা কোলে নিয়ে বসে আছে। অজনুর সামনে আসা মাত্রই নিসা তার চুলের মুঠি ধরে বলে, তুই আমার জামাইয়ের সাথে অবৈধ সম্পর্ক করছিস। তখন অজনুর চিৎকার করে উঠলে সবকিছু নর্মাল হয়ে যায়। পরের দিন সকালে হতেই সে জাদুকরকে কল করে সব ঘটনা খুলে বলে। জাদুকর তখন তাকে জিজ্ঞাসা করে নিসার সাথে তার কোনো রক্তের সম্পর্ক আছে কিনা। অজনুর বলে, না, নিসার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। তখন জাদুকর বলে, তাহলে তোমার কিছুই হবে না। অজনুর তখন ফোনে কথা বলছিল, তখন তার শাশুড়ি দরজার বাইরে থেকে সব শুনে ফেলে। তাই সে সাথে সাথে কুদরতকে সব জানানোর জন্য তার বাসা থেকে বের হয়ে যায়। এদিকে নিসা জায়েদার জামা সেলাই করছিল। তখন নিসা শরীরটা কেমন জানি করতে থাকে। সে জায়েদাকে বসিয়ে নিজের একটি ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলে পড়ে। কিন্তু ভাগ্যক্রমে তখনই কুদরত বাসায় চলে আসে। এসে সে এক কাঁচি দিয়ে ওড়না কেটে নিসাকে বাঁচায়। অজনুরের শাশুড়ি এসে কুদরতকে সব বলে দেয়। সাথে সাথে নিসাকে নিয়ে ইমামের কাছে যায় এবং কালো জাদুর কথা ইমামকে বুঝিয়ে বলে। ইমাম নিসাকে একটি চেয়ারে বসিয়ে চারপাশে 4টি কোরআন শরীফ রাখে। এদিকে অজনুর ছিল বাসায় সম্পূর্ণ একা। সে খেতে বসে হঠাৎ দেখে তার খাবারগুলো রক্তাক্ত জোকে পরিণত হয়ে গেছে। সাথে সাথে সে বমি করতে শুরু করে এবং তার পেট থেকে একে একে জোক বের হতে থাকে। সে জাদুকরকে কল করতে যায়। ঠিক তখনই তার হাত চেয়ারের সাথে আটকে যায়। তার শরীরের ভেতর থেকে হাত পায়ের হাড়গুলো ভাঙতে থাকে। আস্তে আস্তে তার হাড়গুলো ভেঙে যেতে থাকে। সে যন্ত্রণায় চিৎকার করতে করতে মারা যায়। এদিকে ইমাম নিসার মাথায় হাত রেখে দোয়া পড়তে থাকে। ইমাম এক বালতি পানি নিয়ে নিসার শরীরে ও মাথায় ঢেলে দেয় এবং কুদরত নিসাকে পিছন থেকে শক্ত করে ধরে রেখেছিল। তখন ইমাম একটি লাঠি এনে নিসাকে আঘাত করতে গেলে
কুদরত তাকে বাধা দিয়ে বলে, এ কি করছেন আপনি? নিসা তখন বলে, কুদরত, তুই একটি ধোঁকাবাজ, তুই তোর বউয়ের সাথে ধোঁকা করছিস। ইমাম তখন আল্লাহর নাম নিয়ে লাঠি দিয়ে আঘাত করতে যাবেই তখন নিসা উঠে ইমামকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে কুদরতের গলা চেপে ছুঁড়ে মারে। ইমাম কোরআনের আয়াত লেখা একটি কাপড় দিয়ে পেছন থেকে নিসাকে চেপে ধরে। ইমাম ও কুদরত মিলে দুইজনে নিসাকে কোনো রকম চেয়ারে বেঁধে ফেললে নিসা তখন বলতে থাকে, বুড়ার বাচ্চা, তোর বউ তো সারা জীবন গোপনে অন্য লোকের সাথে অবৈধ সম্পর্ক করেছে, যে বাচ্চাটা ওটাও তো তোর নয়। ইমাম তখন আবারও লাঠি দিয়ে আঘাত করে, কিন্তু এইবার আঘাতটা তার মাথায় করে, ফলে তার মাথা থেকে অনেক রক্ত বের হতে থাকে, ফলে সে অজ্ঞান হয়ে যায়। কুদরত রক্ত দেখে ইমামের গলা চেপে ধরে। ইমাম বলে, তোমার বউকে জিন বশ করেছে তোমার অন্ধ মেয়ে জায়েদাকে। এই বলে সে আড়ালে দাঁড়িয়ে থাকা জায়েদাকে দেখায়। কুদরত দেখে জায়েদা অন্ধকারে দাঁড়িয়ে আছে এবং তার চোখ রক্তের মতো লাল। আড়ালে দাঁড়িয়ে সে নিসাকে কন্ট্রোল করছিল। এখন নিশ্চয়ই ভাবছেন জায়েদাকে জিনে কিভাবে ধরলো। মন দিয়ে শুনুন, বলছি। অজনুর যেদিন কুদরতের বাসায় গিয়েছিল নিসার চুল ও নখ আনার জন্য, সেদিন জায়েদা প্রথমবারের মতো পিরিয়ড হয়। আর অজনুর যেগুলো নিজের অজান্তে নিসার চুল ও প্যাড ভেবে নিয়ে গিয়েছিল, সেগুলো আসলে জায়েদার ছিল। তাই জাদু নিসাকে করা হলেও তা উল্টে জায়েদার কাছে চলে আসে। তার জন্য অজনুর ও জায়েদার দাদি মারা যায়, কারণ তারা সবাই জায়েদার রক্তের ছিল। এটি একটি সত্য ঘটনা অবলম্বে। শেষ রিপোর্ট অনুযায়ী কুদরত, নিসা ও জায়েদা ওই মসজিদে মৃত অবস্থায় পাওয়া যায় এবং পুলিশ সেই ইমামকে সন্দেহভাজন হিসেবে ধরে রেখেছে। এই পর্যন্ত যেহেতু ভিডিওটা দেখেছেন, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।